হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের হোমমেড সেরেলাক্স বানানো শেখাবো। যদিও আমিও আজকে প্রথম সেরেলাক্স বানাচ্ছি আমার বেবির জন্য। তো এখানে আমি এই বাটি দিয়ে 1 বাটি পরিমাণ চাল নিয়েছি। এবার এই বাটির 4 ভাগের 1 ভাগ মানে এতটা চানার ডাল নিব আর মুগ ডাল নিব এবং সাথে 7-8টা বাদাম নিব। এই যে মুগ ডাল নিয়েছি। এবার এটাতে আমি এই দেখুন এই পরিমাণে চানার ডাল মেশাবো। এবার এখানে আমি কাঠবাদাম দিলাম, আর 7-8টা বা 10টার মতো দিতে পারেন, আমি এখানে ভাবলাম 10টাই দিলাম। এবার কি করব, এই সব মিশ্রণটাকে আমি ভালোভাবে জলে ধুয়ে নিব যাতে এর মধ্যে কোনো নোংরা না থাকে। ঠিক আছে, এই যে ধোয়ার জন্য আমি সুন্দর করে একটা নেট মতো নেটের একটা বাসনে ঢেলে নিলাম যাতে জলটা ভালো করে ঝরে যায়। এই যে এখানে একটা দুটো টিস্যু পেপারের উপরে আমি কুলোর মধ্যে নিয়ে এটাকে সুন্দরভাবে মেলে দিলাম শুকানোর জন্য। তো কিছুক্ষণ, এখন বর্ষাকালের ওয়েদার চলছে, বাইরে রোদ্রু নেই, তাই আমি ফ্যান চালিয়ে দিব এবং ফ্যানের হাওয়ায় সবটুকু শুকিয়ে নিব। শুকানো হয়ে গেছে। এবার মিডিয়াম আছে আমি 10 থেকে 12 মিনিট এটাকে সুন্দরভাবে ফ্রাই করে নেব। আচ্ছা, আপনাদের একটা ইনফরমেশন আমি ছোট্ট দিয়ে রাখি। আমি এখানে 3টা খেজুর খোসা বীজ ছাড়িয়ে ভালো করে ধুয়ে এতে দিয়েছি যাতে এতে একটা ন্যাচারাল সুইটনেস আসে। এই যে দেখুন কি সুন্দর একটা কালার এসেছে বললাম। এই যে এটাকে এবার আমি এটা থালার মধ্যে সুন্দরভাবে ঠান্ডা করার জন্য রেখে দিলাম। আপনাদের কাছে আমার অনুরোধ, যাদের বাড়িতে ছোট বেবি আছে তারা নিজেরাই এই খাবারটা প্লিজ বানানোর চেষ্টা করবেন। এমন কোনো কঠিন কাজ না, খুব সহজ পদ্ধতিতে একটু শুধু সময় ব্যয় করে আপনার ছোট্ট সোনামণির জন্য হোমমেড সেরেলাক্স বানান, যেটা তার পক্ষে খুবই উপকারী। ওকে, এখানে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করতে সমস্ত মিশ্রণটাকে বসিয়ে দিয়েছি। এবার মিশ্রণটাকে আমি একটি চালনির মাধ্যমে ভালো মতো চেলে নিচ্ছি। তো প্রথমে আমি অল্প অল্প করে মিক্সচারে দিচ্ছি, সেটাকে ব্লেন্ড করছি, আবার ছিলে নিচ্ছি। এইভাবে কিছুক্ষণ করার পরে, কারণ একবারে সব ব্লেন্ড করা সম্ভব নয়, আমার মিশ্রণটা পুরোপুরি রেডি হয়ে গেছে। তো এটাকে আমি এবার ফ্রিজের মধ্যে রেখে সংরক্ষণ করব, কারণ বাইরে রাখলে এটা নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আপনারা প্লিজ এইভাবে একটু ধৈর্য ধরে অবশ্যই এটা বানিয়ে দেখবেন আপনার বাচ্চার জন্য।